বানানো যেমন সোজা, খেতেও ভীষণ মজা। হাতে কাছে থাকা মাত্র 2-1টা উপকরণে এইভাবে বানিয়ে নিন। খেতে যে কি ভালো লাগে, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বাইরে থেকে যেমন হবে রসালো আর ভিতরে মুচমুচে খাস্তা, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব। বানানো খুবই সহজ, খেতে দারুণ লাগে। তো একবার দেখলেই বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। আর এইভাবে বাড়িতে বানাতে পারলে দোকান থেকে কিনে খাবার কোনো প্রয়োজনীয় হবে না। আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো এই বাটি মাপ করে আমি 3 বাটি ময়দা নিয়ে নেব। আর ময়দাটা আমি একটুখানি চেলে নেব, তার জন্য একটা বড় চালনি নিয়ে নিয়েছি। আর ময়দাটা এখন আমি চালনির মধ্যে দিয়ে দেব। তো ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে ওজন হিসাবে ধরলে এখানে কিন্তু 500 গ্রাম ময়দা আছে। ময়দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এই চামচের 4/1 বেকিং সোডা, মানে খাবার সোডা। তো মাপটা একটু ঠিক করে নেবেন। তো 500 গ্রাম ময়দার জন্য 4 চামচে 4/1 বেকিং সোডা দিয়ে দিতে হবে, এর বেশি একেবারেই নয়। আর এবারে আমি সমস্ত উপকরণগুলো একটু চেলে নেব। তো দেখুন সমস্ত উপকরণগুলো চেলে নিয়েছি। আর এবার আমি এই মাঝখানটা একটুখানি এরকম ফাঁকা করে দেব। আর দিয়ে দেবো এখানে 1 বাটি সাদা তেল। তো এখানে কিন্তু 4 চামচ সাদা তেল আছে। তো ময়মের জন্য এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর যতটা সাদা তেল নিয়েছি ততটাই কিন্তু দিয়ে দেবো জল। আর এবারে আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে এখানে জল আরও লাগবে, তো পরে দেবো আমি। এইভাবে মিশিয়ে নেব প্রথমে, তারপরে তো আবার যে জল যেটা লাগবে সেটাই দেব। দেখুন সব কিছু একটু মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তবে এখানে আমি যে জলটা ব্যবহার করব, জলটা কিন্তু ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে। তো এই উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে আর ময়দাটা মেখে নিতে হবে। তো আজকের মিষ্টির জন্য একটু এরকম উষ্ণ গরম জল ব্যবহার করবেন, দেখবেন মিষ্টি কিন্তু একেবারে পারফেক্ট হবে। তবে একেবারে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, কেননা এই ডোটা তো একটু টাইট করে মাখতে হবে। তবে এই ময়দাটাকে একেবারে যে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে তেমন নয়, মোটামুটি এইভাবে মেখে নিলেই হবে। আর দেখুন এইরকম টাইট করে মাখতে হবে। আর এবার আমি এটাকে হাত দিয়ে একটুখানি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। এইভাবে করে নিলে আজকে যে মিষ্টিটা তৈরি করছি সুন্দর কিন্তু খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আবার আমি হাত দিয়ে ভালো করে এইভাবে এক জায়গায় জড়ো করে নেব। তবে এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো একটা বেলন চাকির মধ্যে নিয়ে নিয়েছি, আর একটু হাত দিয়ে এরকম করে একটুখানি বড় করে নেব। তো প্রথমে একটু হাত দিয়ে এরকম বড় করে নিলাম। আর এবারে আমি বেলন চাকি দিয়ে একটু বেলে নেব। তবে খুব কিন্তু পাতলা করে বেলবো না, একটু এরকম মোটা রেখে বেলে নিতে হবে।
এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে প্রথমে আমি একটু চৌকো শেপ করে কেটে নেব। তবে এগুলো ফেলবো না, এগুলো দিয়ে আবারও মিষ্টি তৈরি করে নেব। তো এটাকে আবারও কেটে নেব। তো প্রথমে আমি মাছ বরাবর একটা কেটে নেব, তারপরে এর মাঝখান দিয়ে আবারও কেটে নেব, এর মাঝখান দিয়ে আবারও কেটে নিচ্ছি। তো এদিক দিয়ে আবারও কেটে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। আর এগুলোকে এবার একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো সবগুলোকে আমি প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এই সাইডগুলো যেগুলো কেটে নিয়েছিলাম, তো সেগুলো দিয়েও একইভাবে মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন এই সবগুলোকে কিন্তু সুন্দর করে এইভাবে করে কেটে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সাদা তেল। তবে তেল কিন্তু গরম করলে হবে না, একেবারে একদম হালকা গরম হবে। তো সেই তেলের মধ্যে এবার আমি গজাগুলো দিয়ে দেব। তো একটুখানি ময়দা নিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কেমন গরম হয়েছে। তো এই বলটা দিয়ে হালকা বুদবুদ উঠছে, ঠিক এইভাবে করেই তো তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। আর এবার আমি গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তবে একেবারে সবগুলো দিইনি, দুবার ধরে ভেজে নেব। তবে গজা ভাজার সময় উনুনের জালটা কিন্তু একেবারেই কমিয়ে দিতে হবে। তো একেবারে হালকা জাল দিয়ে গজাগুলো ভেজে নিতে হবে। আর এবার আমি গজাগুলোকে একবার উল্টে পাল্টে দেব। তো একটা সাইড কিন্তু হালকা লাল কালার চলে এসছে। আর এবার এইভাবে গজাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তো একটু হালকা ঝাল দিয়ে ভাজলে তো ভিতর থেকে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। আর জোরে জাল দিলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন এইভাবে করে খুব সুন্দর করে কিন্তু হালকা জাল দিয়ে তো গজাগুলোকে ভেজে নিয়েছি। তো এর থেকে বেশি কিন্তু আর লাল করব না। এবার আমি এই গজাগুলোকে তুলে নেব। আর গজাগুলো কত সুন্দরভাবে ফেটে গিয়েছে আর ফুলেও গিয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর একইভাবে করে পরের বারের গজাগুলো ভেজে নেব। আর দেখুন এই সবগুলো গজাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল। তো একটা বাটি নিয়েছি, আর এই বাটি মাপ করে আমি 2 বাটি জল কড়াতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে 2 বাটি চিনি। তো যতটা জল ততটা চিনি দিয়ে দিতে হবে। আর 2টো এলাচ এখানে আমি ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটু নাড়াচাড়া করে একটা শিরা তৈরি করে নেব। তো চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। আর এবার আমি ফুটিয়ে এটাকে একটারে শিরা তৈরি করে নেব। তো একটু হাত দিয়ে দেখে নেবেন, দেখবেন শিরাটা কিন্তু হাতের মধ্যে চিটচিট করবে আর একটা কিন্তু সুন্দর রকম তার হবে। দেখুন শিরাটা ঠিক কিন্তু এই রকম ভাবে তৈরি করে নিতে হবে।
আর এবার আমি এই মিষ্টির শিরাটা নামিয়ে নেব। আর এবারে এখন আমি এই চিনির শিরাটা একটু ঠান্ডা করে নেব। এখন তো খুবই গরম আছে, তো একটু ঠান্ডা করে নিতে হবে। আর এবারে আমি এই মিষ্টির শিরাটা ঠান্ডা করে নিয়েছি, তবে একেবারে কিন্তু ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকবে। আর সেই হালকা গরম অবস্থায় এবার আমি গজাগুলো দিয়ে দেব। তবে গজাগুলো কিন্তু একেবারে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, মানে হাত দিয়ে ধরা যাবে ঠিক এইভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এই গজাগুলোকে এখন আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর এই চিনির শিরার মধ্যে গজাগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব। আর এইভাবে উল্টে পাল্টে দিয়ে গজাগুলোকে তো এখন মোটামুটি আমি 5 মিনিটের জন্য এইভাবে মিষ্টির শিরার মধ্যে রেখে দেব। এতে করে গজার মধ্যে সুন্দরভাবে কিন্তু মিষ্টির শিরাটা ঢুকে যাবে। একটু ঢাকা দিয়ে দেব। আর 5 মিনিট পর আমি গজা থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন এই গজাগুলোর মধ্যে সুন্দরভাবে কিন্তু চিনির শিরাটা ঢুকেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে মিষ্টি শিরাটা ভিতর দিয়ে ঢুকে গিয়েছে। আর দেখুন প্রত্যেকটা গজার মধ্যে সুন্দরভাবে কিন্তু মিষ্টি শিরাটা ঢুকেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এবারে আমি এই গজাগুলোকে প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো মিষ্টি শিরাটা একটু ঝরিয়ে আর নিয়ে নেব, তো সেই জন্য একটা ছাঁকনি নিয়েছি। তো ছাঁকনি করে এইভাবে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন গজাগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে আজকের এই গজাটা দেখুন, ভিতরে যেমন মিষ্টি শিরাটা ঢুকেছে আর তেমনই হয়েছে কিন্তু একেবারে খাস্তা। দেখুন ভিতর দিয়েও কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে হাতের মধ্যে দেখবেন গুঁড়ো হয়ে যাবে, এতটাই মুচমুচে হয়েছে। গজা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, তো দোকানের গজার স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই গজাটা, একেবারে রসালো। সামনে তো রথযাত্রা, আর এই রথযাত্রাতে আপনারা বাড়িতে কিন্তু আমার মতো করে এই খুব সহজেই গজা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এমন গজা বাড়িতে তৈরি করতে পারলে দোকান থেকে কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। তো আজকের আমার এই গজার রেসিপি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।